এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইতিহাস তৃতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে চতুর্থ অধ্যায়। আমরা শুরু করছি। কোনটি জার দ্বিতীয় আলেকজান্ডারের উল্লেখযোগ্য সংস্কার? কোনটি? সেটি হচ্ছে কি ভূমিদাস প্রথা উচ্ছেদ। রাশিয়ার ইতিহাসে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিযোদ্ধা জার বলা হয়। তিনি 1861 সালে এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে রাশিয়ার বহু বছরের অমানবিক ভূমিদাস প্রথা বিলুপ্ত করে কোটি কোটি কৃষককে স্বাধীন ঘোষণা করেন। রাশিয়াকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন কে? সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন লেনিন। ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন ভলশেভিক পার্টির নেতা। তার নেতৃত্বেই 1917 সালের অক্টোবরের বিপ্লবের, যেটা কি ভলশেভিক বিপ্লব ছিল, তার মাধ্যমে জারের শাসনের অবসান ঘটে এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? কত সালে? সেটি হচ্ছে কি 1861 সালে ভূমিদাস প্রথা রহিত হয়। এই যে রাশিয়ার আধুনিকায়নের একটি টার্নিং পয়েন্ট। 1861 সালে জার দ্বিতীয় আলেকজান্ডার আইনি ডিক্রি জার করে সার্ফ বা ভূমিদাসদের মুক্ত করেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? 1861। রাশিয়ায় মার্কস ও এঙ্গেলসের আদর্শ অনুসারে পরিচালিত কমিউনিস্ট আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? কমিউনিস্ট আন্দোলনের মূল লক্ষ্যটা ছিল কি? যে সর্বহারা একনায়কত্ব প্রতিষ্ঠা করা। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের সাম্যবাদী দর্শন অনুযায়ী পুঁজিপতি বা বর্জুয়াদের হটিয়ে কৃষক, শ্রমিক তথা শোষিত ও সর্বহারা শ্রেণীর শাসন কায়েম করা ছিলই কি কমিউনিস্ট আন্দোলনের মূল লক্ষ্য। নিচের কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? কোনটি? সেটা হচ্ছে কি কিউবা। কিউবা একটি কি সমাজতান্ত্রিক রাষ্ট্র। অন্যান্য যে বিকল্পগুলো রয়েছে, যে দক্ষিণ কোরিয়া, জাপান, মিশর, এগুলো কি পুঁজিবাদী বা গণতান্ত্রিক ধারার দেশ। অন্যদিকে 1959 সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর ল্যাটিন আমেরিকার দেশ কিউবায় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যা আজও বিদ্যমান রয়েছে। সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়? কত সালে? 1861 সালে কি সার্ফ প্রথাটা উচ্ছেদ করা হয়। যে ভূমিদাস প্রথা, এর ইংরেজি রূপই হলো হচ্ছে কি সার্ফ প্রথা। এটি কি 1861 সালে রহিত করা বা উচ্ছেদ করা হয়। সমাজতান্ত্রিক মতবাদ কি? সমাজতান্ত্রিক মতবাদ হচ্ছে কি যে সমাজের সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। সমাজের সকল মানুষ কি সমান সুযোগ সুবিধা ভোগ করবে। সমাজতন্ত্রের মূল কথাই হলো ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে উৎপাদন ও সম্পদের উপর রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, যাতে শ্রেণী বৈষম্য দূর হয় এবং সবাই সমান সুযোগ পায়। রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ কি ছিল? কৃষক ছিল। বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ার শিল্পায়নে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে কি রাশিয়া পিছিয়ে ছিল। তখন রাশিয়ার প্রায় 80% মানুষ কৃষক ছিল, যাদের একটি বড় অংশ চরম দারিদ্রতার মধ্য দিয়ে কি জীবনযাপন করত। ভলশেভিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1917 সালে কি ভলশেভিক বিপ্লবটা সংগঠিত হয়। 1917 সালে রাশিয়ায় দুটি বিপ্লব হয়। প্রথমটি ফেব্রুয়ারি বিপ্লব, যার মাধ্যমে জারের পতন হয়, এবং দ্বিতীয়টি কি 1917 সালের অক্টোবর নভেম্বর মাসে আরেকটা বিপ্লব হয়, যেটি কি ভলশেভিক বিপ্লব, যার মাধ্যমে কি লেনিন ক্ষমতা লাভ করেন। এপ্রিল থিসিসের প্রণেতা কে? এপ্রিল থিসিসের প্রণেতা হচ্ছেন কে? লেনিন। কে? লেনিন। 1917 সালের এপ্রিলে সুইজারল্যান্ড থেকে নির্বাসন শেষে রাশিয়ায় ফিরে লেনিন এই ঐতিহাসিক রূপরেখা বা থিসিস ঘোষণা করেন। এতে তিনি রাশিয়ার সামরিক সরকারকে সমর্থন না করে সকল ক্ষমতা সোভিয়েতের হাতে দেওয়ার ডাক দেন। কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় কত সালে? যে 1867 সালে। 67 সালে এটি প্রকাশিত হয়। ডাস ক্যাপিটাল হলো সমাজতন্ত্র ও পুঁজিবাদের অর্থনৈতিক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই। 1867 সালে এর প্রথম খণ্ড প্রকাশিত হয়, যা পরবর্তীতে বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন ও বিপ্লবীদের মূল অনুপ্রেরণা হয়ে ওঠে। ভলশেভিক বিপ্লবের পূর্ববর্তী সময়ে রাশিয়ার অর্থনীতি প্রধানত কিসের উপর নির্ভরশীল ছিল? কৃষির উপর নির্ভরশীল ছিল। বিপ্লবের আগে রাশিয়াকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হলেও ভেতরের অর্থনৈতিক অবস্থা ছিল অনুন্নত ও কৃষি প্রধান। আধুনিক কলকারখানা খুব কম ছিল এবং দেশের অর্থনীতির মূল কৃষকদের শ্রমের উপরই কি টিকে ছিল।
বলশেভিক বিপ্লব সংগঠিত হওয়ার পটভূমি কোনটি ছিল? যেটা পটভূমি ছিল সেটা হচ্ছে কি, যে জারের স্বৈরশাসন। রাশিয়ার রাজারা জার নামে পরিচিত ছিল। রোমান বংশের জারদের চরম স্বৈরাচারী শাসন ও জনগণের উপর অত্যাচার, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয় ও তীব্র খাদ্য সংকট মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল, যার ফলে বলশেভিক বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? জারের স্বৈরশাসন। তো এই ছিল ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ এর চতুর্থ অধ্যায়। পরবর্তী অধ্যায়গুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।